হ্যালো এভরিওয়ান, গত মাসে আমরা গিয়েছিলাম ওয়েলসে। আমাদের এক আপু, তার ছেলের 5 বছরের জন্মদিন ছিল, এর জন্য গিয়েছিলাম একদিনের জন্য। তো আজকের ভিডিওতে দেখাবো এই ফুল ডেকোরেশনটা আমরা কিভাবে করেছি, আর সাথে সারাদিন কি করলাম, কি খেলাম, এই ছোট ছোট জিনিস নিয়ে আজকের ব্লগ। দেয়ালের এই কাগজগুলো আপু আগে থেকেই টানিয়ে রেখেছিল। আমরা বেলুন ফুলাচ্ছিলাম, অনেকগুলো বেলুন দেখতে পাচ্ছেন রং ম্যাচ করা। এই ফুল সেটটা আপু কিন্তু শিন থেকে নিয়েছিল। আর এই বেলুন ফোলাচ্ছি, আমরা পরে একসাথে ওই ডেকোরেশনটা করব। এই ভিতরে ঝুড়ি ঝুড়ি দেওয়া এরকম বেলুনও ওইটার সাথেই ছিল। এইরকম সেটের সাথে একটা লম্বা স্টিকের মতো থাকে, যার মধ্যে মধ্যে হোল দেয়া থাকে। তো আপনি বেলুন ফুলিয়ে ওই হোলের মধ্যে বেলুনগুলো ঢুকিয়ে যে কোনো ধরনের শেপ দিয়ে আপনি ডেকোরেশন করতে পারেন। তো আমরা কি করেছি, আমরা সব বেলুন একসাথে ফুলিয়ে দেন ডেকোরেশনটা করেছি, যে কোনটার সাথে কোনটা গেলে ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন যে সবগুলো বেলুন ফোলানো শেষ। এর মধ্যে আপুরা রান্না বান্না করছিল। তো আমি কিভাবে বেলুন একটার পর একটা ঢুকালাম সেটার ভিডিও আর করতে পারিনি। এটা উঠাতে যে একটু প্রবলেম হচ্ছিল, কোনোর সাথে কিভাবে এটাকে স্টিক করা যায় দেয়ালের সাথে, এর জন্য খুব প্রবলেম হচ্ছিল। বাট পরে দড়ি দিয়ে আমরা বেঁধে এটা সুন্দর করে একটা শেপ দিয়েছি। তো আপুর বেবির নাম হচ্ছে আয়াত। আয়াতের 5 বছরের জন্মদিন, তো এই জন্য ওখানে 5 লেখাই সব ফুল সেটটাই আপু শিন থেকে নিয়েছিল। লাইট জ্বালানোর পরে ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লেগেছে। মনে হচ্ছিল যে সারাদিন যে আমরা এত কষ্ট করলাম এটা সার্থক হয়েছিল। এদিকে ব্যাকইয়ার্ডে ভাইয়া ওই বারবিকিউ করছিলেন। আসলে খুব ভালো লাগছিল কোনো একটা প্রোগ্রামে সবাই একসাথে হলে একটা উৎসব ভাব থাকে। চুলা জ্বালানোর পরে তো কয়লা গরম হয়ে গেছে, এখন ভাইয়া ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছে এর উপরে। ওয়েলসের ওয়েদার একটু সবসময় খারাপই থাকে, তো আমরা ভেবেছিলাম যে বারবিকিউ হয়তো করতে পারবো না, বৃষ্টি থাকবে, কারণ সকালের দিকেও বৃষ্টি ছিল। বাট আমরা লাকি ছিলাম যে না, বিকেলে বৃষ্টি আসেনি, এর জন্য খুব ভালো মতো এনজয় করা গিয়েছে। আপু অনেক কিছু রান্না করেছিল, আপনাদের একটু দেখাই। যে গরুর মাংস, তারপরে রোস্ট, পোলাও ছিল। পোলাও আসলে এক বড় পাতিল তো হচ্ছিল না, অনেকগুলো পাতিল আপু রান্না করেছে, 3টা। পুডিং বানিয়েছিল, পুডিংটা অসাধারণ হয়েছিল। আপুর রান্না আসলে খুবই মজার। এদিকে মাছ, একদম বড় রুই মাছ ভাজা, তারপরে এখানে আছে কাবাব। এই তো এদিকে বারবিকিউ হচ্ছে, বারবিকিউর উপরে মাঝে মাঝে বাটার দিচ্ছে। তো বারবিকিউ হতে হতে আমরা মেয়েরা যারা ছিলাম তারা সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম। আর একটু পরে আপুর আশেপাশের আরও যাদের দাওয়াত দিয়েছিল তারা সবাই চলে এসেছিল। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে বারবিকিউটা। আসলে বারবিকিউ চিকেনটা খুবই মজাও হয়েছিল, খুবই ভালো লাগছিল খেতে। একদম হওয়ার সাথে সাথে সবাই চলে আসার পরে একদম চুলা থেকে নামানোর সাথে সাথেই মনে হচ্ছিল শেষ হয়ে যাচ্ছে। এরপরে তো কেক কাটা, খাওয়া দাওয়া। এই তো সুন্দর একটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে।